আপনারা আমাদের এই টাকা পয়সাটা আমাদের যে দিয়ে দেয়, আমাদের লাভের দরকার নাই, আমাদের চালানটা আমাকে চালানটাই দিয়ে দেয়। আমরা বহুত মানুষের বাড়ি কষ্ট করে খাইতেছি, এর থেকে বিচার আর কোনো জায়গায় নাই। এই জসিমে এরকম করে খাইতেছে থাকতেছে, কিন্তু জসিমের মতন আল্লাহ ওরে এমন গজব ডালবো যেন উচ্চতা না ওই খুঁটটা খেতে না। মা বইনে গো আজকে জ্বালাইতেছে, এই কষ্ট হেরে দৌড়াইবার না আমরা এখন পিছে দৌড়াই। তা আমাকে দুঃখটা কেউ সামলাইতে পারে না, কিন্তু যদি আপনাকে দয়া মায়া থাকে, রহমত থাকে, তাহলে আপনারা আমাকে তত্ত্বাবধান সরকারের কাছে আপনার কাছে অনুরোধ চাই, যে প্রকারে হয় এই প্রকারে বাবা আমাকে টাকা পয়সাটা আপনারা লয়ে দেন। হ্যাঁ, এইভাবে রাখছি। আমাদের বলছে কি আপনি করে লাভের টাকা দিব, লাভের টাকা আমাদের দেওয়ার দরকার নেই। বলছে যে আপনাকে কোনো সমস্যা নাই, 3 বছর গেলে টাকাটা ভাঙতে গেছি, আমাদের টাকাটা ভাঙতে দেয়। তাহলে আর 2টা বছর রাখেন, আর 2টা বছর রাখেন, কষ্ট করে আপনাকে অনেক টাকা হবে। তার কাছে আমাদের টাকার দরকার নাই, আমাদের লাভের দরকার নাই, আমি পরে আবার পরিবর্তন একটা করবো, আমার ভাঙতে দেন। তারপরে মোল্লাই গেছে মিটিং করছে, নান্নু গেছে মিটিং করছে, মিটিং করার পরে বলছে যে আপনাকে টাকার সমস্যা নাই, আপনার 21 সালে টাকাটা পাইয়া যাবেন। আমি বাসায় কাজ করি। আমি এখানে আমার বোন আমি 18 লাখ টাকা রাখছি। এই টাকার লেগে আমার স্বামী আমার সংসারটা ভেঙে গেছে। আজকে 2 বছর আমার সাথে থাকে না। আমার 3 ছেলে মেয়ে, আমি গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে চাকরি করতাম। উনি আমাদের টাকা দিয়া থানা কিনে, গুন্ডা বাহিনী কিনে, কিন্তু আমাদের আমানত আমাদেরকে ফেরত দেয় না। উনি আমাদের টাকা আমাদেরকে ফেরত দেয়। উনি কিভাবে এইভাবে রাস্তায় যাই আমি টাকার লেগে আই সবার নামে মামলা দেয়। উনি চোর আর আমরা যে গিরস তাকে জেলে বইয়া, উনি তাকে চোর তাকে ঘরে বইয়া। উনি একটা ক্যান্সার আমরা আক্রান্ত, এই জসিমের ক্যান্সার আমরা আক্রান্ত। যেভাবে হোক আমরা একটা সমাধান চাই, ডক্টর ইউনূসের বড় বড় জিনিসটা চাই, আমাদের আমানত আমাদেরকে ফিরিয়ে দেব।